হ্যালো ফ্রেন্ড, আমরা যারা জব করি তাদের জীবনটি ঠিক পূর্ণিমার মতো। কীরকম? 1 তারিখে আমাদের পূর্ণিমা হয়, অর্থাৎ পুরো চাঁদ গোলাকার থাকে। তারপর ধীরে 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 15 দিনে চাঁদ শেষ। আবার সেই পূর্ণিমা আসবে 1 তারিখে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমাদের চাকরি জীবন হচ্ছে এই রকম যে 1 তারিখে পূর্ণিমা, তারপরে ধীরে 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 15 তারিখে আমাদের সমস্ত টাকা শেষ। এই রকম করেই আমরা লাখ টাকা বা 2 লাখ টাকা যাই বেতন হোক না কেন, এরকম করেই আমাদের জীবন চলতে থাকে শেষ পর্যন্ত। চলতে 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 যখন আমরা রিটায়ার করি, তখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় 1 লাখ চাকরিওয়ালা কোনো ব্যক্তিকে বা কোনো সার্ভিস হোল্ডারকে যে আপনার কি রিটায়ার করেছেন, তো হ্যাঁ, আপনি 2 লক্ষ টাকা বা 2 কোটি বা 1 কোটি টাকা বের করতে পারবেন? উনি শুনেই ঘাবড়ে যাবেন, কারণ ওনার পক্ষে 2 কোটি বা 1 কোটি টাকা কোনো মতোই সম্ভব না। সারা জীবন সে খরচ করেছে, খরচ আর খরচ। সে কোনো দিন জানেই না যে ইনভেস্ট বলে কোনো কিছু আছে। এই ভিডিওতে আমি সেই ইনভেস্ট সম্পর্কে আলোচনা করব। এই ইনভেস্ট করতে গেলে আপনাদের ট্রেনিং লাগবে। আমি একটা ট্রেনিং ডিজাইন করছি। বাজারে অনেক ট্রেনার আছে, সব ফেক, কিছু বুঝে না। 2 দিন হয়েছে বাজারে আসা, ট্রেনার হয়ে গেছে। একজন ট্রেনার সেই হবে যে দীর্ঘদিন ধরে বাজারে থাকবে উইথ ট্রেনিং। তারপরে সে বুঝবে বাজার কী জিনিস, কী রকম বাজার চলে না চলে। 2 দিন হয়েছে বাজারে এসছে, সব ট্রেনার হয়ে গেছে, মাস্টার ট্রেনার মাস্টার ট্রেনার, অথচ শেয়ার মার্কেটের কিছুই বুঝে না। তো যারা আমার কাছ থেকে ট্রেনিং নেবেন তাদের জন্য এই ভিডিওটা। কোথায় কোথায় ট্রেনিং করবেন, কোথায় কোথায় ইনভেস্ট করবেন, কোথায় কোথায় ট্রেড করবেন, এই সম্পর্কে এই ভিডিওটা। এই ভিডিওটা রেকর্ডিংয়ের ডেট হচ্ছে 2026-এর ফেব্রুয়ারি মাস। কারণ কিছু ডাটা দিচ্ছি, ডাটাগুলো ফেব্রুয়ারি মাসের ডাটা। আজ থেকে 10 বছর আগে টোটাল ওয়ার্ল্ড ইকোনমি ছিল $100 ট্রিলিয়ন, এবং শেয়ার মার্কেট ছিল 70-75 ট্রিলিয়ন ডলার। বর্তমানে সেটি বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? 2026 ফেব্রুয়ারি মাসের কথা বলছি। সেটা বর্তমানে হচ্ছে, ওয়ার্ল্ড ইকোনমি হয়ে গেছে $125 ট্রিলিয়ন। সরি, আর ওয়ার্ল্ড শেয়ার মার্কেট হয়ে গেছে 150-55 ট্রিলিয়ন ডলার। কি বুঝলেন? যারা ট্রেনিং প্রাপ্ত নয় তারা খুব বুঝতে অসুবিধাই হবে, কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত তারা অতি সহজে বুঝতে পারবেন। অর্থাৎ শেয়ার মার্কেট এবার ইকোনমিকে ড্রাইভ করছে। কনসেপ্ট অফ ওয়েলথ ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। কীরকম পাল্টে যাচ্ছে? আজ থেকে 10 বছর আগে কনসেপ্ট অফ ওয়েলথ ছিল আলাদা, বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। কীরকম? আজ থেকে 10 বছর বা 20 বছর বা 25 বছর আগে জমি হলো, সোনা হলো, টাকা, ব্যাংকের কিছু টাকা, কোনো মূলধন, জমি, জায়গা, এইগুলো ছিল আমাদের ওয়েলথ। কিন্তু বর্তমানে ওয়েলথ যে ডেফিনেশন সেটা পাল্টে গেছে। কীরকম পাল্টে গেছে? এখন ওয়েলথ বলতে বোঝায় শেয়ার,
ওয়ারেন বাফে। তাকে কেউ জিজ্ঞেস করবে না তার কত জমি আছে, কত সোনা আছে, কত টাকা আছে, অথচ সে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। টেসলা যে মালিক, তার কি আছে? শুধু শেয়ার। 400 বিলিয়ন টাকার শেয়ার আছে। তাকে কেউ জিজ্ঞেস করবে না কত টাকা আছে, কত পুঁজি আছে, কত কি আছে না আছে। অর্থাৎ বর্তমানে যে ওয়েলথের ডেফিনেশন সেটা পাল্টে গেছে। কত শেয়ার আছে সেটাই হচ্ছে বর্তমানে ওয়েলথ। একজন ব্যক্তি আজ থেকে 35 বছর আগে 10,000 টাকা ইনফোসিসে জমা করেছিল। তার টাকা এখন বর্তমানে প্রায় 900 কোটি। এখন সে কিচ্ছু করছে না, আর কিছু করারও দরকার নেই। তার পরিবার শুধুমাত্র ডিভিডেন্ড দিয়েই তার সংসার চালাচ্ছে। শেয়ার তাকে বিক্রিও করতে হবে না, কিছুই করতে হবে না। ধীরে ধীরে শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, বোনাস শেয়ার হচ্ছে, স্প্লিট হচ্ছে। যখন সে শেয়ার কিনেছিল এক একটা শেয়ারের দাম ছিল 95 টাকা। 10,000 টাকার শেয়ার কিনেছিল। এখন তার শেয়ার ভ্যালুই হচ্ছে 900 কোটি টাকা। তার 1 কোটি টাকা বছরে এখন ডিভিডেন্ড, সেটা দিয়েই তার সংসার চলছে। কোনো দরকার নেই তার বিক্রি করার শেয়ার। যাই হোক, তো আমি বলতে চাইছি কনসেপ্ট অফ ওয়েলথ চেঞ্জ হয়ে গেছে। যেরকম এলন মাস্কের কাছে টাকা নাই, কি আছে? শেয়ার। কত টাকার? $400 বিলিয়ন। টেসলার মালিক এলন মাস্কের শেয়ারের ভ্যালু হচ্ছে $400 বিলিয়ন। পরবর্তীতে কত হবে, কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। তার গ্রোথ হচ্ছে আনলিমিটেড। তার সামান্যতম ডিভিডেন্ড হলেই তার সংসার চলবে, তার পরিবার চলবে, সবই চলবে। অর্থাৎ আমি বলতে চাইছি কনসেপ্ট অফ ওয়েলথ ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে। আমাদের ইন্ডিয়া বর্তমানে শেয়ার মার্কেট হচ্ছে 350 লক্ষ কোটি টাকার। 2026 ফেব্রুয়ারি মাস। ওয়ার্ল্ডের 3 নম্বর ইকোনমি। তার মার্কেট শেয়ার হচ্ছে 480 লক্ষ কোটি টাকা। সারা বিশ্বের মধ্যে প্রায় 4% শেয়ার মার্কেট হচ্ছে ইন্ডিয়ার। এবার আপনি তাহলে তো 96% মার্কেট ছেড়েই দিলেন যদি আপনি ইন্ডিয়াতে ইনভেস্ট করেন। আপনাকে ইন্ডিয়ার বাইরেও ইনভেস্ট করতে হবে, যেমন আমেরিকা। আমেরিকার একাই মার্কেট ক্যাপ হচ্ছে বর্তমানে 100, বর্তমানে ওয়ার্ল্ডের হচ্ছে 125, কিন্তু আমেরিকা হচ্ছে একাই প্রায় $75 ট্রিলিয়ন। শেয়ার মার্কেট ক্যাপ সারা ওয়ার্ল্ডের হচ্ছে $150 ট্রিলিয়ন, আর আমেরিকার হচ্ছে প্রায় 70 বা 72 ট্রিলিয়ন।
অন্যদিকে মার্কেট ক্যাপ ইকোনমি জিডিপি যেটাকে বলছি আমরা, আমেরিকার হচ্ছে $30 ট্রিলিয়ন। সারা বিশ্বের মার্কেট ক্যাপ হচ্ছে $125 ট্রিলিয়ন। অর্থাৎ আমি বলতে চাইছি জিডিপি ইকোনমি এক জিনিস, শেয়ার মার্কেট এক জিনিস। সেই তুলনায় আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেট অতি নগণ্য। আমেরিকার এক কোম্পানি আছে এনভিডিয়া, সবাই জানেন, সবাই চেনেন, চিপস, যারা চিপস তৈরি করে সেই কোম্পানিটি, এবং যারা চিপস তৈরি করে তাদের বিভিন্ন প্রকার জিনিস সাপ্লাই দেয়। গত 10 বছরে তার রিটার্ন হচ্ছে প্রায় 74%। গত 10 বছরে তার রিটার্ন হচ্ছে প্রায় 74%। এনভিডিয়া, যদিও এটা পৃথিবীর সবচাইতে বৃহত্তম কোম্পানি আমেরিকার এবং ওয়ার্ল্ডের, আলিবাবার চাইতে অনেক বড়। কেউ যদি আজ থেকে 10 বছর আগে এনভিডিয়াতে 1 লক্ষ টাকা লাগাতে পারত, তাহলে তার টাকার পরিমাণ বর্তমানে হয়ে যেত 2,54,00,000,000। এই মুহূর্তে বর্তমানে তার গ্রোথ রেট একই রকম আছে। আরেকটা জায়গা হচ্ছে শেয়ার মার্কেটের, সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট। তার গ্রোথ রেট হচ্ছে 92%, অর্থাৎ তার সিএজিআর হচ্ছে 92%। আজ থেকে কোনো ব্যক্তি যদি 10 বছর আগে যদি কোনো ব্যক্তি ক্রিপ্টো মার্কেটে টাকা লাগাতো, সেই টাকা 92% হারে যদি সে বৃদ্ধি পেত, তাহলে বর্তমানে কত টাকা হতো? কয়েক বছর থেকে সেই ক্রিপ্টো মার্কেট কিছুটা ডাউন চলছে, কিন্তু অতটাও ডাউন না। ক্রিপ্টো মার্কেটে 92%-এর অর্থ হচ্ছে কেউ যদি 10 বছর আগে ক্রিপ্টো মার্কেটে 1 লক্ষ টাকা লাগাতো, তাহলে তার ভ্যালু হতো 6,80,00,000 টাকা। কীভাবে লাগাবেন টাকা? ট্রেনিং ছাড়া টাকা লাগানো যাবে না। আমেরিকায় এইরকম বহু কোম্পানি আছে যাদের গ্রোথ রেট 50%-এর প্লাস, যেমন ফেসবুক, নেটফ্লিক্স, অ্যাপেল, গুগল, প্লাস তাইওয়ানের এক কোম্পানি আছে যারা চিপস তৈরি করে, তাইওয়ান সেমিকন্ডাক্টর কর্পোরেশন। সমস্ত কোম্পানিরই গ্রোথ রেট কিন্তু প্রায় 50+, 40-এর প্লাস। মাইক্রন টেকনোলজি, আমেরিকার কোম্পানি, মাইক্রন টেকনোলজি 1 বছরে 650% রিটার্ন দিয়েছে।
অর্থাৎ 1,00,000 টাকা থাকলে 1 বছরে 6.5 লক্ষ টাকা পরিণত হয়েছে এক্সট্রা, মানে 7.5 লক্ষ। আমেরিকার প্রত্যেকটি কোম্পানির রিটার্ন, যেগুলো ভালো কোম্পানি, এইরকমই। আর আমাদের এখানে ইন্ডিয়াতে কোনো কোম্পানি যদি 50% দেয়, তো সে দিবে, হয়তো 1 বছর দিয়ে দিল, 2 বছর দিয়ে দিল, কিন্তু 10 বছর ধরে 50% দেওয়ার কোম্পানি কারো ক্ষমতা নাই, ইন্ডিয়াতে নাই। আমেরিকায় আছে, চীনে আছে। আমেরিকায় অনেক কোম্পানি আছে যারা 50%+। CAGR এর অর্থ হচ্ছে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট। একটা কোম্পানি যদি 25% হারে রিটার্ন দেয়, সেই রিটার্নটা যদি কন্টিনিউয়াস চলে 25% পার ইয়ার, তাহলে 10 বছরে 10 লক্ষ টাকা হবে 1 কোটি টাকা। কিন্তু সেই টাকা বা সেই শেয়ারের বৃদ্ধি যদি পার ইয়ার 50% হয়, তাহলে 10 লক্ষ টাকা 10 বছরে হবে যা টাকা হয়েছিল তার 50 গুণা, মানে 50 গুণ টাকা হবে। 25% হলে 10 গুণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 1 কোটি হচ্ছে 10 লাখে, আর এখানে হবে 50 গুণা। ঠিক একই রকম করে আমেরিকার যে কোম্পানিগুলো আছে, এনভিডিয়া, আলফাবেট, গুগল, এগুলো AI কোম্পানি। আগে যেমনি চলছিল ঠিক এখন অমনি চলছে, এদের কোনো গ্রোথ রেট কমেনি, একই রকম চলছে প্রথম থেকে। ক্রিপ্টো মার্কেট 92% চলছে। ক্রিপ্টো মার্কেট অর্থাৎ সেখানে বিভিন্ন প্রকার বিটকয়েন, এই টাইপের কয়েন কিনতে হয়। সেগুলো জায়গাতে আপনি যদি টাকা ইনভেস্ট করেন, আমেরিকার বিভিন্ন কোম্পানি, ভারতেও আছে, ভারতেও অনেক কোম্পানি আছে, 50% গ্রোথ আপনার আছে, কিন্তু সেটা 2 বছর 3 বছর পর্যন্ত যাবে, তার বেশি যাবে না। আপনাকে ওটা 3 বছর পর আপনাকে ওইখান থেকে টাকা বের করে আবার অন্য কোম্পানিতে লাগাতে হবে, যেটা আবার 4 বছর বা 3 বছর 50% গ্রোথ হবে। ভারতের এইরকম কোম্পানিও হিউজ আছে, হিউজ। তার জন্য কি দরকার? কোন কোম্পানি দিবে 50% পার ইয়ার কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট, সেটা জানার জন্য ট্রেনিং নিতে হবে। ট্রেনিং বাজারে অনেক আছে, আমি কাউকে বিশ্বাস করছি না, অনেকে তো জানেই না কিছু। আমি 2-1টা আবার দেখছি যে ওরা কী ট্রেনিং দেয়, তারপরে দেখছি সব ফলস, কিচ্ছু জানে না। আর আমি যে ট্রেনিংটা করাবো, সেই ট্রেনিংটা নেওয়ার পর কিছুদিন প্র্যাকটিস করতে হবে, এই 6 মাস 1 বছর, তারপরে আমাকে ফোন করবেন। কী জন্য ফোন করবেন? এই জন্য যে আপনি জানলে এটা আমাকে দিতেন না, এই জন্য ফোন করবেন। 10 বছর পর আবার ফোন করবেন। কী জন্য? যে আপনি ছিলেন, যে এই ট্রেনিংটা পেয়েছিলাম, এই ট্রেনিংটা আপনি নিলে আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্ম সবাই ধীরে 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 শিখে যাবে। এই ট্রেনিংটা আমার জীবনের বহুদিনের সাধনা, প্লাস অনেক জায়গা থেকে সংগ্রহ করা এই ট্রেনিং।
ট্রেনিংটা এখনও বাজারে আসেনি, বাজারে আসলে সবাই জানতে পারবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ট্রেনিংটা নিতে গেলে জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এখানে এই ভিডিওটা শেষ করছি।